আমরা যে সমাজে বাস করি, আমাদের যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, যে মানুষগুলো আমাদের আশেপাশে থাকে, আপনজনের পরিচয়ে, বন্ধুর পরিচয়ে, আত্মীয়ের পরিচয়ে, অনেক ক্ষেত্রেই তারা বন্ধুত্বের পরিচয়টা দিতে পারে না। অনেক ক্ষেত্রে তারা আপনের পরিচয়টা না দিয়ে বরং পরের থেকেও অনেক বেশি পরের মতো কাজ করে। তখন আমরা বিষণ্ণ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই যে তাহলে আসলে ভরসাটা কার উপরে করব, কার সাথে, কাকে নিয়ে স্বপ্ন দেখব। এই হতাশা আমাদের একটা বড় ক্ষতি করে। ক্ষতিটা হচ্ছে আমাদের ভেতরের বিশ্বাস এবং কোমলতা, এটাকে নষ্ট করে। আমরা অনেক মানুষ আছি যারা কোমলতা নিয়ে জন্মগ্রহণ করি, সৌন্দর্য বোধ নিয়ে জন্মগ্রহণ করি, মানুষের প্রতি ভালোবাসার একটা গুণ নিয়ে জন্মগ্রহণ করি, ভালোবাসতে পারি। কিন্তু যখন আমরা একটু বড় হয়ে 10 জনের সাথে পরিচিত হই, তাদের কথা, তাদের আচরণ, নানা রকম ঘটনা আমার এই গুণগুলোকে আর বিকশিত হতে দেয় না, বরং প্রতিক্রিয়ার সৃষ্টি করে, উল্টা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যেমন তুমি কাউকে খুব ভালোবাসো, কিন্তু সে এমন এমন আচরণ করে, এমন এমন কথা বলে, ধীরে ধীরে তোমার ভালোবাসার গুণটা লোপ পেয়ে যাবে। একটা সময় আসবে তোমার ভালোবাসার গুণটা একেবারেই হারিয়ে যাবে। ওখানে বরং জন্ম নেবে একটা ঘৃণা হবার যোগ্যতা, কোয়ালিটি, নতুন একটা দোষের জন্ম হবে। অনেক মানুষ দেখবা যে কপাল ভাঁজ করে থাকে সবসময়, তার জন্ম থেকে হয়তো এরকম ছিল না, নানা রকম ঘটনায়, অভিজ্ঞতায়, বিতৃষ্ণায় তার হৃদয়ের সুন্দর চিন্তাগুলো শেষ হয়ে গেছে, তিক্ততায় ভরে গেছে। এর কারণ হচ্ছে আশেপাশের মানুষ, তার সঙ্গে ঘটা অনেক অন্যায়, অনেক গল্প, হতাশার গল্প, দুঃখের গল্প তাকে এরকম কঠোর করে দিয়েছে। আমরা অনেক সময় অন্যের ভেতরের ভালো গুণকে, পবিত্র গুণগুলোকে নষ্ট করে দিই আমাদের আচরণের দ্বারা। তুমি যখন কারোর সাথে ভালো আচরণ করো, সুন্দর কথা বলো, তাকে আশা দিয়ে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, হাসি দিয়ে কথা বলো, তার ভেতরের সেম এই এই টাইপের গুণের সমধর্মী গুণগুলোর সঙ্গে একটা নাড়াচাড়া হয়, তখন তার ভিতর থেকেও ঠিক ওইগুলোই বের হওয়ার জন্য একটা সুযোগ পায়। কিন্তু যখন তুমি কাউকে রাগ দেখাও, হিংসার কথা বলো, অবহেলা করো, তখন তার মধ্যে একটা প্রতিক্রিয়ার জন্ম হয়। ঠিক সেও চায় একটা এই যে তার মনে যে একটা খারাপ অনুভূতি হয়েছে, সেও চায় এই অনুভূতিটাকে এবার বাইরে বের করতে। তখন তার ভালো গুণটা আর প্রকাশিত হয় না, তার মধ্যে থেকেও আসে ঘৃণা, অবহেলা, সে তখন অন্য আরেকজনকে অবহেলা করে। এভাবে আমরা একজন মানুষ আরেকজন মানুষকে ভিলেন করে দিই, তাকে আস্তে আস্তে ভিলেন করে তাকে তৈরি করি। ওই যে আগের সময় বাংলা সিনেমায় দেখা যেত না, যে বস্তির ছেলে ছোটবেলা থেকে অত্যাচারিত হতে হতে একসময় বিশাল সন্ত্রাসী হয়ে গেছে, যেটা কিন্তু মানুষ মনোজাগতিক ভাবে সত্য। তুমি ভালোবাসা পাবার জন্য, একটু আশ্রয় পাবার জন্য কারো ঘাড়ে মাথা দিয়েছো, সে হাত দিয়ে সরিয়ে দিয়েছে। ঠিক যে মুহূর্তে সরিয়ে দিয়েছে, এই মুহূর্তে তোমার মধ্যে একটা নিষ্ঠুরতার বীজ বপন হয়ে গেল। তুমি বুঝতে পারলা যে এই পৃথিবীতে কারো ঘাড়ে মাথা দিয়ে একটু শান্তি করা যায় না। তোমার মধ্যে এই হিংস্রতার জন্ম হবে আস্তে আস্তে। যদি তুমি নিজে নিজেকে ধরে না রাখো, তাহলে ধীরে ধীরে ওই হিংস্রতার গাছ অনেক বড় হবে এবং তুমি নিজেও একসময় হিংস্র মানুষে পরিণত হবা। এটা সত্য। তুমি প্রচন্ড রকম ভালোবাসতে পারো,
ভালোবাসতে গিয়ে অবহেলার শিকার হয়েছো, তোমার ভালো গুণগুলোকে সে দেখেনি, বরং অবহেলা করেছে, তোমার চোখে চোখ পড়ে চোখ সরিয়ে নিয়েছে, তুমি নিজেকে খুবই অবহেলিত মনে করছো, লজ্জা পেয়েছো, কষ্ট পেয়েছো, বিষণ্ণ হয়েছো, হতাশ হয়ে গেছো, মানুষের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তুমি তোমার চোখের সামনে দেখেছো যে মিথ্যা বিজয়ী হয়ে গেছে, জিতে গেছে, তোমার সত্য ভালোবাসা যেতে নেই, সে বরং মার খেয়েছে। ধীরে ধীরে তোমার মধ্যে মিথ্যার প্রতি একটা শ্রদ্ধা আসবে, আর সত্য মারা যাবে। কিন্তু আসলে এই বিষয়গুলো সাময়িক, এগুলো এক রকমের পরীক্ষার মতো। নিজের ভেতরের সৌন্দর্যকে ধরে রাখা, এটা অনেক বড় একটা কাজ, খুব খুব শক্তির একটা ব্যাপার। খুব শক্তি না থাকলে ভেতরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভেতরের সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক সহনশীলতা দরকার, ক্ষমার দরকার। যদি ক্ষমা করতে না পারো, তুমি নিজেই কুৎসিত হয়ে যাবা। দেখো, এই পৃথিবী আঘাত করার জন্য সবসময় তৈরি হয়ে থাকে। এর অনেকটা দায়িত্ব এরকম যে কি করে মানুষকে হতাশ করা যায়, কি করে তাকে বিষণ্ণ করে ঘরে ঘুমায় রাখা যায়। তোমার সঙ্গে প্রচন্ড নিষ্ঠুর আচরণ করবে, অমানবিক। তুমি হতাশ হয়ে গেছো, বছরের পর বছর কেউ খোঁজও নেবে না, তোমাকে দেখাবে দেখো পৃথিবী কত নিষ্ঠুর, দেখো তুমি একটু ব্যর্থ হয়ে গেছো, পরে আছাড় খাইছো, আছাড় খেয়ে পড়ে গেছো, মানুষ হাসাহাসি করবে, তোমার চোখের সামনে হাসাহাসি করবে। তারপরে তোমার এই বিদঘটে পরিস্থিতি নিয়ে গল্পগুজব হবে, তোমাকে ব্যর্থতার একটা উদাহরণ নিয়ে তারা বিভিন্ন জায়গায় গল্প করবে, তুমি কষ্ট পাবা। তোমার কষ্ট তাদের কাছে কোনো বিষয় না, এগুলো পৃথিবীর আচরণ। দেখো, আমরা এই বাস্তবতায় এসে পড়ে গেছি। চোখ বন্ধ করে উট পাখির মতো বসে থাকলেই বা দাঁড়িয়ে থাকলেই ঝড় কিন্তু চলে যায় না। এটা পৃথিবীর নেচার। তোমাকে সবসময় আঘাত করবে, হার্ট করবে, তোমাকে ডিপ্রেসড করে দেবে। কিন্তু এর মধ্যেও একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, তোমার একটা বড় জয় হবে তখন। এটা কোনো উপদেশ না, আমার নিজের জীবনের কথা বলছি আর কি, নিজের জীবনের একটা শিক্ষা, যে তাদের একটা বড় পরাজয় হবে আর তোমার একটা বড় জয় হবে যদি এত কিছুর পরেও তুমি হাসতে পারো, যদি এত কিছুর পরেও, এত ভুল বোঝাবুঝির পরেও, এত অবহেলার পরেও, অসম্মানের পরেও যদি তুমি তোমার মুখের হাসিটা ধরে রাখতে পারো, যদি স্থির থাকতে পারো আমার মতো, যদি গান গাইতে পারো। কষ্ট পেয়েছো, কেউ তোমাকে আঘাত করেছে, তার মানে কি তুমি আর সমুদ্রের পাড়ে যাবা না? আমরা কি আর গভীরভাবে নিঃশ্বাস নেব না পশ্চিমা বাতাসে? আমরা কি সূর্যাস্ত দেখব না? অবশ্যই দেখব। আমরা রংধনু দেখব, বৃষ্টিতে ভিজব, নতুন নতুন বন্ধু তৈরি করব, নতুন কোনো ঘাড়ে আবার মাথা রাখার চেষ্টা করব। কারণ এগুলো ভালোবাসা, একটা গুণ, এটা বজায় রাখতে হবে, এটাকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে পৃথিবী তো ঘৃণায় ভরে যাবে। সবাই যদি বাইরের আঘাত পেয়ে ভিতরের ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে? ভবিষ্যৎ প্রজন্ম কি নিয়ে বাঁচবে? আমরা কি স্বপ্ন দেখব না? কোথাও স্বপ্নভঙ্গ হয়েছে, ভুল একটা জায়গায়, ভুল একজন মানুষকে নিয়ে স্বপ্নভঙ্গ হয়ে গেছে, মানে কি স্বপ্ন দেখা বাদ দিয়ে দেব আর কবিতা টবিতা লিখবো না? তার মানে হচ্ছে আমার কবিত্ব নষ্ট হয়ে গেল একটা অযোগ্য মানুষের কাছে, তার কারণে, তার আচরণের জন্য, তার একটা ব্যঙ্গ বিদ্রুপের কারণে আমার সকল কবিতা জন্মের আগেই মারা গেছে। আমার চিন্তাগুলো আমার সন্তান। মানুষের একটা প্রধান দায়িত্ব হচ্ছে নিজেকে ভালোবাসা, কারণ এই পৃথিবীর আর কারো এই দায়িত্বটা নাই। এই দায়িত্বটার অন্যের জন্য ঐচ্ছিক, যে তোমাকে সে ভালোবাসবে, কিন্তু তোমার জন্য বাধ্যতামূলক। তুমি যদি কখনো নিজেকে ঘৃণা করা শুরু করো, তুমি যদি কখনো নিজেকে বিষণ্ণতায় ডুবিয়ে রাখো, এটা হবে প্রচন্ড রকম দায়িত্বের অবহেলা। তোমার স্বপ্নকে তুমি যদি মেরে ফেলো, সবাই মেরে ফেলতে চাইবে, সবাই মেরে ফেলার জন্য প্রস্তুত, খুশি মনে প্রস্তুত,
কিন্তু তুমিও যদি তাদের সঙ্গে তাল মিলিয়ে তোমার স্বপ্নকে মেরে ফেলো, এটা হবে ভয়াবহ একটা অন্যায়, নিজের প্রতি দায়িত্বের অবহেলা, একটা পাপ। যে তুমি তোমার সন্তান তুল্য চিন্তাকে সম্মান করো নাই, তাকে বাঁচানোর চেষ্টা করো নাই, তাকে প্রকাশ করো নাই, তুমি কবিতা লেখো নাই, তুমি বৃষ্টিতে ভেজো নাই, তুমি নাচো নি, নাচতে চেষ্টা করো নাই, সবাই তোমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে, কষ্ট দিয়েছে, বিষণ্ণ হয়ে গেছো, তুমি একেবারে চিত হয়ে শুয়ে পড়ছো, ভুট হয়ে শুয়ে পড়ছো, বালিশ ভিজায় ফেলছো, জীবনে সবকিছু বাদ দিয়ে দিয়েছো, মানুষের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে। এর মানে হচ্ছে যারা তোমাকে দুঃখী দেখতে চায় তারা জিতে গেছে। একজন মানুষ বা সেই সব মানুষ, তাদের জন্য এটা কত বড় যন্ত্রণার যে তুমি সুন্দর করে এখনো কথা বলতে পারো, তুমি হাসতে পারো, তুমি সুর তুলতে পারো, এটা শুধু তারাই জানে যে কতটা যন্ত্রণার। কারণ তারা চেয়েছিল তোমাকে বিষণ্ণ দেখতে, তারা চেয়েছিল তোমাকে ব্যর্থ দেখতে, দুঃখী দুঃখী ভাব নিয়ে চলবা পৃথিবীতে, একসময় ব্যর্থ হয়ে, ব্যর্থ মানুষের উদাহরণ হয়ে মারা যাবা, এটাই তারা চাইছিল। কিন্তু তুমি তা করো নাই। তুমি এখনো ভালোবাসতে পারো, তুমি ভালোবাসার কথা বলতে পারো। তার মানে এত ঘৃণা, এত অবহেলা, এত ব্যঙ্গ বিদ্রুপ তোমার ভেতরের সৌন্দর্যকে মারতে পারেনি। তোমার এখনো কবিতা আসে, তুমি এখনো গভীর রাতে চাঁদ দেখো, জোছনাকে সেলিব্রেট করো, পূর্ণিমাকে সেলিব্রেট করো, করতে পারো, তুমি হাসতে পারো, তুমি স্বপ্ন দেখতে পারো, 10 জনকে স্বপ্ন দেখাতে পারো। এর মানে হচ্ছে তোমার দায়িত্ব তুমি পালন করেছো। যদি করতে না পারো, যদি অন্যের ইচ্ছাই পূর্ণ হয়, যারা তোমাকে হাসতে দেখতে চায় না, যারা তোমাকে বিষণ্ণ দেখতে চায়, যারা চায় তুমি আর স্বপ্ন না দেখতে পারো, যারা তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি, কখনো বলেনি যে এই যে বাদল দিনের প্রথম কদম ফুল দেখো, এটা এরকম একটা নির্জন নদীর পাড়ে তোমার সাথে গল্প করেনি, তুমি সেই দুঃখে একেবারে নদীর পাড়ে যাওয়াই বাদ দিয়ে দিয়েছো। দিস ইজ ভেরি রং। এটা জীবনের উপর একটা অত্যাচার, এটা স্রষ্টার প্রতি একটা অত্যাচার, অপমান। কারণ সৃষ্টিকর্তা অসীম সৌন্দর্য বোধ দিয়ে, অসীম সৌন্দর্য গ্রহণ করার ক্ষমতা দিয়ে তোমাকে জন্মগ্রহণ করাইছে, অসীম স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে সেই স্বপ্নগুলোর কাছাকাছি যাবার। কিন্তু অল্প কিছু মানুষ, আমাদের জীবনে মানুষ কতজন, অল্প কিছু ক্যারেক্টার, একটু লিস্ট করো, দেখবা যে 15-20 জন ক্যারেক্টার, তার মধ্যে হয়তো 5-6 জন খুব গুরুত্বপূর্ণ, তোমার সরাসরি প্রভাব ফেলে, বাকিরা মানে স্বাভাবিক। এই অল্প কিছু ক্যারেক্টার, যে দেশে জন্ম নিয়েছো সেই দেশের অল্প কিছু ঘটনা তোমাকে এত হতাশ করেছে, তোমার ভেতরে এত বিষাক্ত পরিবেশ তৈরি করেছে যে তুমি এই অসীম ক্ষমতাগুলো আর ব্যবহার করো না, স্বপ্ন দেখো না, হাসো না, মানুষেরকে বিশ্বাস করো না, ভালোবাসো না কাউকে আর। এটা খুবই অন্যায়, এটা শক্তির অপচয়, সময়ের অপচয়, এটা জীবনের অপচয়। মোস্ট ইম্পর্ট্যান্টলি তোমার শত্রুপক্ষ জিতে যায়, নোংরা মানুষগুলো জিতে যায়। নোংরা চিন্তা যারা করে, যারা নোংরামি ছড়িয়ে দেয়, বিষণ্ণতাকে ছড়িয়ে দেয়, ঘৃণাকে যারা স্পন্সর দেয় করে, তারা জিতে যায়, আর সুন্দর কোমলতা হেরে যায়। তো আমি চাই যাদের মধ্যে সৌন্দর্য বোধ আছে, এই জঘন্য পৃথিবী, তার মধ্যে জঘন্য কিছু মানুষের জঘন্যতম আচরণ যেন আমাদের কারো সৌন্দর্য বোধ এগুলোকে নষ্ট না করে। আমরা যেন আমাদেরকে সম্মান করতে পারি। আমরা যেন বছরে একবার সমুদ্রের পাড়ে যাই। আমরা যেন শিশুর মতো করে দৌড়াতে পারি সি বিচে। সেই অনুভূতি বোধ, সেই স্পৃহা যেন আমাদের থাকে। আমাদের ভেতরের সৌন্দর্য যেন কোনো ঘৃণ্য শক্তি, চিন্তা, কারো ব্যঙ্গ বিদ্রুপ অবহেলা মেরে ফেলতে না পারে।